আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। আজকে আপনাদের দেখাবো আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি চুলায় একটা কড়াই নিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ, যার যেরকম ঝাল খেতে চান সেরকম ঝাল দিবেন। শাকে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, আমি একটু মরিচটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আলু কুচি। এভাবে আলুগুলো পুঁই শাকের মধ্যে যখন আলু দিবেন এভাবে দিলে দেখতে সুন্দর হয়, খেতেও ভালো হয়। তারপরে দিয়ে দেব কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দেব চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দেবো। আর এটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের যে মাথাটা থাকে, ওটা আমি ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি, এটা দিয়ে দিব। তারপরে দিচ্ছি লবণ স্বাদ মতন, তারপরে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এই জায়গায় আস্ত রসুন ব্যবহার করিনি, সেই জন্য আমি একটু রসুন বাটা দিয়ে দেব 1 চামচের মতন। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব পানি, এটা যাতে একটু সিদ্ধ হয় সেজন্য একটু পানিটা দিয়ে দিব। পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ শাক দিব, যেহেতু পুঁই শাক দিব, পুঁই শাকটার ভিতরে অনেক পানি থাকে, অল্প পানি দিব। পানি দিয়ে গ্যাসটা আমি ওপেন করে নিয়েছি, এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সুন্দর করে এটাকে সিদ্ধ করব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পুঁই শাকটা আগে দিব না, কারণ পুঁই শাকটা যদি আমি আগে দিই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপরে শাকটা দিব। এখন এই সবগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এটাকে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট জ্বালায় নিতে হবে। আমি মাঝে আবার একটু উঠায় দেখাচ্ছি আপনাদের। দেখেন কালারটা একটু হয়েছে, চিংড়িটাও সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ হবে, কাঁঠালের আটিটা সুন্দর করে একটু সিদ্ধ করে নিতে হবে। আমি এখন 3 মিনিট পরে এই ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বীজটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি দিয়ে দেবো পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দেওয়ার পরে কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু শাকের যে কালারটা থাকে সেই কালারটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই এখন এই শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ওই আলুগুলোর সাথে। এটা কিন্তু ওই শাকটাকে কিন্তু ঢাকবেন না, ঢাকলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ সবুজ কালার থাকবে না। এই শাকটা খেতে অনেক মজা, ভালো লাগে, আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে এই শাকটা রান্না করলে, এভাবে শাক রান্না করলে। দেখেন সুন্দর হয়ে যাচ্ছে, দেখেন শাকের কালারটা কত সুন্দর কালার হয়েছে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনারা, অনেক ভালো লাগে। যারা আর কি কাঁঠালের বিচিটা খেতে চান না তারা স্কিপ করতে পারেন, এটা শুধু আলু দিয়ে চিংড়ি আর পুঁই শাক রান্না করতে পারেন। আমি আমি কিন্তু এখানে আরো অনেক কিছু দেইনি, এখনো অনেক প্রসেস বাকি আছে। আমি কিন্তু এখনো তেল দেই, তেলটা আমি পরে দিব।
দেখেন এটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি শুধু তেলে দিব, নামাই দিচ্ছি। এখন আমি এটাকে তেলে দিব। তেলের মধ্যে কি কি উপকরণ দিতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি। এখন আবার কড়াইটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেবো এটার ভিতরে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিলে ঘ্রাণটা সুন্দর আসবে। রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুনটা কিন্তু আমি দিয়েছিলাম না, এখন রসুনটা দিলাম। এই রসুনটা এখন দিয়ে মনে করে যখন কামড় লাগবে তখন একটু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখেন আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা এরকম করে নিতে হবে। বাদামি কালার হয়ে গেলে তখন এটার ভিতরে শাকটা ঢেলে দেবেন। এটাকে আপনারা কেউ একটু একটু ঝোল ঝোলও খেতে পারেন, আবার একদম শুকায় ফেলতে পারেন পানিটা। আমি আর একটু শুকাবো, একটু পানিটা শুকালে একটু ভালো লাগবে। দেখেন একটু পানি আছে, এটুকুটা আমি শুকাই ফেলবো। দেখেন আমার শাকটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। দেখলেই মনে হয় 2-3 প্লেট ভাত খেতে পারবেন, গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে পারেন। হয়ে গেছে আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। দেখেন কত সুন্দর কালার হয়েছে।